আমরা কাঁদতে পর্যন্ত পারি না। আমাদের কষ্টে বুকটা নীল হয়ে গেছে। আমাদের কষ্টের কথাগুলো মিছিল করব, প্রতিবাদ জানাবো একটা গ্রেপ্তারের বা একটা অন্যায়ের। একজন ভাইকে মেরে ফেলেছে, খুন করেছে, তার জানাজা পর্যন্ত আমাদেরকে ঠিক মতো করতে দেওয়া হয়নি। তার বিরুদ্ধে কথা বলতে আমরা, আপনারা জানেন যে ইতিমধ্যে ব্রিগেডিয়ার জেনারেল আমান আল আজমি একটি ক্রান্তিকাল আপনাদের সাথে মত বিনিময়ের সুযোগ লাভ করেছি। এই জন্য মহান আল্লাহ শুকরিয়া আদায় করছি। আপনারা যেটা তালিকা হচ্ছে নতুন করে 850 মতো চোখ হারিয়েছেন, এখনো বিভিন্ন হাসপাতালে বিছানায় যারা দীর্ঘ সময় ধরে কারাবরণ করেছেন অনেক নেতা, সেই সব ত্যাগ এবং কুরবানির বিনিময়ে দেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকে অক্লান্ত পরিশ্রম। বিগত 16 বছরে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এই সরকারের দ্বারা চরম জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে। আমি বলেছিলাম যে অধিকাংশ তো মামলা একসাথে প্রশাসনের লোক কর্মকর্তা যারা তারা ভূমিকা রেখেছে এবং রাজনৈতিক কর্মী, ছাত্রলীগের সন্ত্রাসী, যুবলীগের সন্ত্রাসী, আওয়ামী সন্ত্রাসীদের সাথে তারা মুখ্য ভূমিকা পালন করছে। এগুলো আমাদের কাছে চিহ্নিত হচ্ছে, ফুটেজ আছে, সেগুলো দেখে দেখে মামলা যেভাবে করলে এটা কার্যকর হবে, কোনটা একসাথে করে করতে হবে, কোনটা আলাদা করে করতে হবে, সেগুলো আমাদের বিচার বিশ্লেষণ করে আইনজ্ঞ যারা আইনবিদ আছেন, আইনজীবী আছেন, তাদের সাথে আলোচনা করে এটা আমরা কোনোভাবেই প্রশ্রয় দিব না এবং যা সহযোগিতা সরকারের লাগে সেটা আমরা দিব। সরকার কতদিন কিভাবে ক্ষমতায় থাকবে না থাকবে, কিন্তু উনি যে জিনিসটার উপরে গুরুত্ব দিয়েছেন সেটা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে যে সমস্ত প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যে ধরনের দুর্নীতি অনিয়ম হয়েছে এবং যা কিছু হচ্ছে সেগুলোর উপরে আমাদের স্পষ্ট করেছেন, সেগুলো মোকাবিলা আমাদের করা সম্ভব হয়নি। আপনারা আশিস দেখেন, আমি পুরো সহচিত্র দেখেছি। লোটপাট, কোন ধরনের লোটপাট ভাঙচুরের সাথে আমাদের সংশ্লিষ্টতা নেই। গ্রেপ্তার হয়ে তাতে এই সংখ্যা হাজার ছাড়িয়ে। এখানে একটা সর্বদলীয় মিলবন্ধন ছিল। এই জায়গায় রাজশাহী কেন্দ্রিক যে লুটপাট গুলো হয়েছে, এই জায়গা থেকে শুরু করে 5/8/2024 পর্যন্ত যতগুলো মামলা হয়েছে, শুধু আমাদের না, অন্যদের। ছাত্র নেতা মোহাই আব্দুল সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া সম্মানিত আমির জননেতা ডক্টর মাওলানা। এই পর্যায়ে আমরা আমাদের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু তো না তাও নাও দেখতে পারি। তা আমাদের সংগ্রামী সেক্রেটারি ইমাজুদ্দিন এই পর্যায়ে আসন করছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর পাবো বলে আমরা আশা করছি। আমাদের পক্ষ থেকে নমিনি ডক্টর মাওলানা কিরামত আলী। আমি মুহতারাম আমির বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির সদস্য, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন সাংবাদিক মাধ্যমের সবাই, প্রথমে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমার যেটা এখন প্রশ্নের জায়গায় রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক দল নেবেন, আমরা সাধারণ মানুষ এবং সামাজিক অঙ্গনের মানুষ যেটা ফিল দিতে হয়েছে, তারা যেই হোক, আমার দলের লোক হলেও পরে আমরা সেটা ব্যবস্থা সেই জায়গা থেকে, এবং আপনাদের একটা রোল থাকবে। আমরা নিতে পারবো যে সমস্ত প্রতিষ্ঠানগুলো সাথে আমাদের প্রকৃত সত্যটাকে উদ্ঘাটন করার জন্য আমরা যে সমস্ত জায়গায় মহানগরী সহ বাংলাদেশ জামাত ইসলামী কোরআন তেলাওয়াত হবে। কোরআনে হাকিম থেকে আমি একটি ব্রিফ দেওয়ার জন্য প্রথমেই আপনাদের সাংবাদিকদের সাথে অধ্যক্ষ রাজশাহী বার থেকে বারবার নির্বাচিত রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, আমরা এই দেশটাকে নতুন করে গড়তে চাই এবং সেই গড়াই আমরা, আপনারা ইতিমধ্যে আমাদের
সম্মানিত আমিরে জামাতের বক্তব্য শুনেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির বিগত এই 15 বছরে যে কোনো দলের চেয়ে বেশি নির্যাতিত এবং বেশি নিপীড়িত, বেশি তাদের উপরে জুলুমের শিকার হয়েছে, বেশি জুলুমের শিকার হয়েছে। অতএব প্রতিশোধ যদি নিতে হয় তাহলে প্রতিশোধ নেওয়া জামাতেরই উচিত। জামাত সেটা না করে দেশ গড়ার জন্য কাজ করছে। জামাত প্রতিশোধ নিচ্ছে না, প্রতিশোধ নিতে চাই না। জামাত বরং কিভাবে এই দেশটাকে নতুন করে সাজানো যায় সেইটা জামাতের এখন মূল টার্গেট। যার কারণে আপনারা দেখেছেন যে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, এই সব পরিবারের দায়িত্ব নিয়েছে জামাত ইসলামী। সেই সব পরিবারে জামাতের নেতৃবৃন্দ, আমিরে জামাত থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারা, স্থানীয় নেতারা সেই সকল পরিবারে যাচ্ছে, তাদের আর্থিক সহযোগিতা সহ পরিবারের পাশে দাঁড়িয়েছে। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা জামাত করছে, তাদের সকল খরচ জামাতের পক্ষ থেকে বহন করা হচ্ছে।